দর্শক কি বুঝলেন? কিছু কি আপনি দেখেছেন? আর দেখে থাকলে কি দেখেছেন একটু কমেন্টস জানাবেন। দর্শক আজকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জলফে বাইপাস এরিয়াতে দেখি অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। যাত্রী ছাউনির আশেপাশে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় তারা যাওয়ার জন্য। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই দুপুর পর্যন্ত দেখছিলাম অনেক যাত্রী এখানে। রাস্তায় গাড়ির চাপ কম, গাড়ি খুবই কম ছিল অন্যান্য দিনের তুলনায়। ঈদের দ্বিতীয় দিনে দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছানো, কারো গ্রামের বাড়ি, কারো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে সেজেগুজে বেরিয়ে আসছে। অনেকে ঈদের আগে বাড়িতে যেতে পারেনি, ঈদের পরে যাবে, দেখা করে আসবে, এরকম আশায় তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টাঙ্গাইল নগর জলফে বাইপাস এরিয়াতে আজকে যাত্রী ছাউনির এখানে দেখে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। তো গাড়ি কম, একদমই কম। দেখছেন যে রাস্তা ফাঁকা, প্রায় ফাঁকা। তো এই ফাঁকা রাস্তার এখানে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, যে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। একটি গাড়ি আসবে, সেই গাড়িতে উঠে তাদের গন্তব্যস্থানে যাবে। কেউ আত্মীয় স্বজনের বাড়ি, কারো গ্রামের বাড়ি, নানির বাড়ি, কেউ ফুফুর বাড়ি, খালার বাড়ি, বন্ধুর বাড়ি, বা কোথাও বেড়ানোর জন্য। কিন্তু ওই রকম গাড়ি এখানে নেই। গাড়ির চাপ খুবই কম, খুবই কম, যার কারণে যাত্রীরা পড়েছে ভোগান্তির শিকার। অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে আছে, গাড়ি না পেয়ে তারা বাড়িতেও ফিরে যাচ্ছে। তো গাড়ি আসতেছে কম, হালকা হালকা। এই হালকা হালকা গাড়ির উপরে অধিক যাত্রীর চাপ পড়েছে, গাড়ির তুলনায় যাত্রী অনেক বেশি। তো সেই নিউজ কভার করার সময় একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো যে এখানে দুইজন লোক যে কোনো পরিবহন গাড়ি আসতেছে, গাড়ি থামতেছে, যাত্রী উঠতেছে, গাড়ি থেকে যাত্রী উঠতেছে এবং নামতেছে। এই ওঠানামার অবস্থায় হেল্পার বা কন্ট্রাক্টরের কাছ থেকে তারা 20, 50, 100 যে যেমন পারতেছে যার কাছ থেকে ওই পরিমাণ চাঁদা তারা রাখতেছে। অর্থাৎ এই যে একটা লোক দেখতেছেন, এই যে মোটা দাদা করে ওই যে চান্দি চুলা, অর্থাৎ সাদা চুল, ওই নিয়ে হেঁটে যাচ্ছে। ওই যে কন্ট্রাক্টরের পাশে, ওই যে পাশে যে দাঁড়াবে, ওই যে দেখতেছেন ওই পাশে যে ওই যে দাঁড়ালো, যে বস্তার পাশে, বস্তাওয়ালার ওই পাশে দাঁড়ালো। তো ওই যে সামনে দেখেন ওই যে হাত বাড়াচ্ছে, ওই যে কথা বলতেছে, ওই যে কথা বলে দিতেছে যে একে নিয়ে যেন মুখ তমুক। তো যাই হোক, এভাবে কথা বলে। তো কোনো স্লিপ নাই, কোনো নির্দেশনা নাই, কোনো কিছু নাই। আমি অনেকদিন যাবৎ এই এরিয়ার ভিডিও তৈরি করি, ভিডিও বানাই, আপনাদের দেখাই। আমি কখনো এরকম লোক দেখিনি যে চাঁদা তুলতেছে বা কোনো টাকা পয়সা নিচ্ছে। সেম একটা কাহিনী আরও একজন লোক, এই যে বাসের দেখেন ই ধরে দাঁড়িয়ে আছে, গেটের এখানে রডটা ধরে দাঁড়িয়ে আছে। তো অনেক যাত্রীরা উঠতেছে, কথা বলতেছে, কথা বলতেছে, ভাড়া মিটিয়ে উঠতেছে, কে কোথায় যাবে। তো এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে কি জন্য? সে উঠতেছেও না, সরতেছেও না। তাহলে আপনারা তো নিজেরা বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি হচ্ছে। ওই যে কন্ট্রাক্টর পকেট থেকে টাকা বের করলো, দেখি টাকাটা কত টাকা দেয়, দেখতে থাকুন। তো টাকা না দিয়ে আবার পকেটে নিল। আসলে তারা এখানে অভ্যস্ত না টাকাটা দিয়ে, হঠাৎ করে এখানে এরকম একটা চাপ তৈরি করেছে বা তারা চাচ্ছে, এই জন্য উনি একটু ভাবতেছে দেবো কি দিবে না, না দেওয়ার মতো একটি অবস্থা। ওই যে আবার এই যে লোকটা ডাকতেছে, এই টাকা দিয়ে যাও, ওই টাকা দাও, এইভাবে ডাকতেছে। কিসের টাকা দেবো? ইয়ার টাকা দাও। এখানে পরে বলছে ঠিক আছে বাংলি টাকা দাও, আমার কাছে বাংলি টাকা নাই। কত টাকা? 50 টাকা। 50 টাকা এখানে সাদা। পরে সে 100 টাকা নোট দিচ্ছে, যে 50 টাকা নিচ্ছে। দর্শক আপনারা সরাসরি ভিডিওটি দেখলেন। তো ভিডিওটি দেখে আপনাদের কার কী মনে হচ্ছে বা কে কী ভাবছেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করবেন